জমিনের মধ্যে যখন নৌকাটা ঠেকে গেল, আল্লাহর পয়গম্বর ঘুরে দেখেন মেয়েরা হয় 39, পুরুষ হয় 40, মেয়ে হয় 39, পুরুষ হয় 40, সব হবে 80 জন, হয়ে যায় 79 জন। বারংবার গুনার পরে আল্লাহর পয়গম্বর যখন খোঁজ পাচ্ছিলেন না, হঠাৎ করে কলিজার ভিতরে চিন্তা হয়ে গেল, বুড়িমারে তো দাওয়াত দিয়েছিলাম, নৌকার ভিতরে তালাশ করে দেখে বুড়িমা নাই। বুড়িমা, তাহলে হেফাজতের মালিককে আর একটু জোরে বলেন। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর জমিন থেকে নেমে পয়গম্বর নূহ আলাইহিস সালাম রওনা করলেন, চলে যাচ্ছিলেন। পয়গম্বর নূহ এমন জোরে দৌড় মারছে, জনতার পিছের দিক থেকে ডাকে, পয়গম্বর দাঁড়াও, দাঁড়াও পয়গম্বর, পয়গম্বর দাঁড়াই না। দৌড়ায় পয়গম্বর, দাঁড়ায়, দাঁড়াও, কিন্তু দাঁড়াই না। পয়গম্বর যত সামনে চলে যায় তত মনে হয় এলাকাটা শুকনো শুকনো মনে হয়, এলাকার ভেতরে কোনো পানি নাই, শুকনো শুকনো মনে হয়। পয়গম্বর অদূরে তাকায়, দেখে একটা ঝুপড়ির মতো কি যেন দেখা যায়। পয়গম্বর চিন্তা করলেন এটাই তো বুড়ির বাড়ি। আল্লাহর পয়গম্বর গিয়ে ডাক দিয়ে বললেন, বুড়িমা। যেই বলেছে বুড়িমা, বলে বাবা তুমি কে? বলে আমি পয়গম্বর নূহ। বুড়িমা ডাক দিয়ে বলতেছে, নূহ রে, যেদিন তোমার হাতে কলেমা পড়েছে, আল্লাহর কসম রে, আমি সব নিয়ে রেডি হয়ে তৈরি হয়ে আছি, কিন্তু আবার কখন বন্যা হবে? আসমানে তো এখনো মেঘ নাই, বৃষ্টি তো শুরু হয় নাই, এখনো তো বৃষ্টি শুরু হয় নাই, জমিন থেকে তো পানি ওঠা শুরু হয় নাই, তুমি বলো তো দেখি পয়গম্বর নূহ, বন্যা কেমনে শুরু হবে? আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে গেলেন, আল্লাহ এই কঠিন পানি 40 দিন পর্যন্ত থাকলো, 40 দিন বাড়লো, 40 দিন কমলো, কঠিন তুফান হয়ে গেল, এই তুফানের ভিতরে বুড়ি বেঁচে থাকলো কেমনে আমার বুঝে আসে না। পয়গম্বর সিজদায় পড়ে গেলেন, আল্লাহ ডাকতে বলেন, পয়গম্বর তুমি আমার বুড়ি রে ভুলে যেতে পারো, আমি আল্লাহ বুড়ি রে ভুলি না। ও পয়গম্বর তুমি ভুলে গেছো, আমি ভুলি নাই। সমস্ত বুড়ির যতদূর পর্যন্ত দৃষ্টি শক্তি যায়, এতদূর পর্যন্ত পানিকে বাউন্ডারি করেছি। আসমান থেকে বৃষ্টি হতে পারবি না, জমিন থেকে পানি উঠতে পারবি না, চতুর্দিকে পানি যেন বুড়ি দেখতে না পায়, আমি আল্লাহ পানির বাউন্ডারির ভিতরে রেখে দিয়েছি। আব্বা জান যারা হজ করতে গেছেন তারা ভালো জানেন, লোহিত সাগরের ভিতরে একটা নদী আছে, লোহিত সাগরের ভিতরে একটা নদী আছে, নদীর পানি সাগরে যায় না, সাগরের পানি নদীতে যায় না, নদীর পানি মিষ্টি আর সাগরের পানি হলো লোনা, কেউ কারো ভিতরে ঢুকতে পারে না, আমার আল্লাহ বাউন্ডারি করে দিয়েছি, সুতরাং ঢোকার যোগ্যতা নাই। এই জন্য আল্লাহর গোলাম যদি হয়ে যায়, তামাম পৃথিবী বান্দার গোলাম হয়ে যায়। পয়গম্বর ডাক দিয়ে বলে, বুড়ি, ও বুড়িমা, বন্যা হয়ে 40 দিন 40 রাত্রি চলে গেল, তুমি কে জানো না? বুড়ি বলে, পয়গম্বর মিথ্যা কথা বলো না। বলে, বুড়িমা বন্যা হয়ে গেছে রে বুড়িমা, আর তো বন্যা হবে না। বুড়িমাকে ডাক দিয়ে বলে, বুড়িমা, যারা ঈমান আলা হয়ে যায়, ঈমান আনার কারণে ওদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরখানাকে জান্নাতের বাগান বানায়া দেয়, ওই কবরের ভিতরেও বান্দার কোনো চিন্তা থাকে না। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, কোন দিন যেন চলে আসবে, চলে আসবে চলে যাওয়ার ডাক রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, টাকা পয়সা জমিদারি পরে রবে সুন্দর নারী, থাকবে না তোর বাহাদুরি, চিন্তা করে দেখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে। আব্বাজান একটু কবরের মাটি বাইনা করে রাখেন। কোন কবরে ঘুমাবেন?
এই ধাওয়াপাড়া কবরস্থানে হবে না, হয়তো আর এক জায়গায় ঘুমাবেন, তাও হয়তো হবে না। আমি আমার নিজের বাবাকে আমাদের গোরস্থানে কবর দিতে পারি নাই। বাবা যখন মারা গেল তখন এলাকায় বন্যা চলতেছে, কবর খনন করা যায় না। আমি বর্তমান যেখানে চাকরি করি ওই জায়গায় বাবাকে রেখে দিলাম, কেননা বাবার রুহু তৈরি করতে গিয়া, দেহ তৈরি করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার মাটি দিয়ে বাবারে তৈরি করেছে। এই জন্য বাবার কবরটা ওই জায়গার ভেতরে হয়েছে। হজ করতে যাওয়ার সময় মাকে বললাম, মা দোয়া কর আমি যেন মক্কা মদিনার যা মরবের পারি। মা বলতেছে, বেটা আল্লাহ যেন তোর মরণ না দেয় রে। কি বলতেছে বল? মক্কা মদিনার যাহাই রে কাবার গিলা ধরে কাটনো, আল্লাহ মৃত্যু দাও, আল্লাহ কাম নেই। কে রে ব্যাপার? বাড়িতে এসে আমার হুজুর, আমার মাওলানাদেরকে জিজ্ঞাসা করলাম, মাওলানা হুজুর, শিক্ষকদের জিজ্ঞাসা করলাম, হুজুর এই পরিস্থিতি হলো, এই বেটাকে তোর মা দোয়া করছে তোর না মরার জন্যে, আর তোর হায়াত তো শেষ হয়, তোর মৃত্যু তো তোর কবর ওখানে হবে না, এই জন্য তোর যায় লাভ নেই। অনেক মানুষ যায় কেন জিরো তনে যাচ্ছি বাকি মরবে, মরার জন্যে যায়, সব লিখে দিয়া এতিম হওয়ার জন্য যায়। কাফনের কাপড় পরেছে ওই দিন, সেদিন একটু সব মরে শেষ, বা আমার কিছু নেই, বা বাড়িতে এসে দেখে বুড়ো মানুষেরা কিছু নেই, গোয়ালের জায়গা দিতেছে, মানে গোয়ালের সাথে একটা খোপ আছে, ওই খোপের বুড়িকার বুড়োক জায়গা দিতেছে, থাকরি থাক, জায়গা তো তোর নেই। আমি আমার শালাদেরকে বললাম যে এই তোর বাপের কবর হবে আমার জায়গায়। যা হুজুর, আমরা 3টা বেটা থাকতে, আমি কিন্তু আমার শ্বশুরের একটা জায়গা নেই, মাটি দেবো কুটি আমার শ্বশুরের, আমার বাড়ির জায়গা মাটি দেবো, আমার শ্বশুর গেলে আমার গোরস্থানের মাটি দেবো। কইছে হুজুর মানুষে খালি খেবা খেয়ে দিতে, মানে খেবা খেয়ে, আমার শ্বশুর তো সব দিছু, এক বাড়ি পর্যন্ত কিরো জায়গায় হয়নি বাকি। আমি বলি আব্বা খালি আপনি দোয়া করেন, আপনি দোয়া করেন, রাত্রিতে আল্লাহ পাক, আমি কন্ট্রাক্ট করে কোনো জায়গায় ওয়াজ করি না, কিন্তু কন্ট্রাক্ট না করার পরও আল্লাহর বান্দারা যেটা দেয় এটা আমার হিসাবের একবারে বাহির। ভাইরা আমার যে কথা বলতেছিলাম, হযরত নূহ আলাইহিস সালামের নৌকা 7 বার কাবাকে পরিদর্শন করেছিল, 7 বার পাক দিয়েছিল, 7 বার ঘুরেছিল। ওই কাবার আঙ্গিনার ভিতরে ছিল আদম আলাইহিস সালামের কবর। আদমের কবর হলো 2 জায়গায়। কয় জায়গায়? আদমের কবর 2 জায়গায়। যদি বলেন হুজুর বিশ্বাস করা যায় না, আদম আলাইহিস সালামের নূহুর বন্যা যখন শুরু হয়ে গেল, কঠিন বন্যাতে রব্বুল আলামিন আদমের লাশটা জমিনের মধ্যে থেকে জাগায় দিলেন। নূহুর নৌকা যখন ঘুরতেছিল কাবায় 7 পাক দেয়, পিছে পিছে আদম সফিউল্লাহর লাশটাও পাক দেয়। আদম সফিউল্লাহর লাশটা পাক দিতেছে, এবার 7 পাক দেওয়ার পরে রওনা করলেন, যদি পাহাড়ের কিনারায় এসে নৌকা থেমে গেল। এবার দেখে পাশের লাশ। হযরতে নূহ চিন্তা করলেন কার লাশ, কেন কিভাবে আসলো? জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনি কি জানেন না এটা হযরতে আদি পিতা আদমের লাশ, এটা কাবার চত্বরের মধ্যে ছিল, আমার আল্লাহ তুলে দিয়েছেন, কারণ আদমের কবর হলো মক্কায়, দ্বিতীয় কবরটা হবে যদি পাহাড়ের কিনারায়। এখন আদম আলাইহিস সালামকে যদি পাহাড়ের কিনারায় কবর দেওয়া আছে, ইয়ামাল কিয়ামত পর্যন্ত আদম যদি পাহাড়ের কিনারায় থাকবেন। এই জন্য দার্শনিক লেগেছে আদমের কবর হলো 2 জায়গায়। বাংলাদেশের বহুত পীর কামেল পীর আছে, চোখ মুছে কয় কি খায় না, কিছু জায়গায় না জানে না। আমার এলাকার পীর আছে বুঝতে না, আমার নাম তুই কত তেলে পীর, ঢেলে পীর, নারকেলে পীর, কোদালে পীর, বঙ্ক পীর, এগুলো নাম তুইছে। মানে আমি যেখানে উনি ইমামতি করি 18টা পীর, এত পীরের আবির্ভাব। পীর শব্দটা এত সহজ নয়, এত সহজ ভাষা নয় যেটা আমরা মনে করেছি। বাংলার জমিনে মানুষ একটাকে মনে করলে সব মনে করে, হ্যাঁ এরা বাবারে বাবা বিশাল বড় পীরে। তাহলে তো আমি পীর হওয়ার কথা, আমার ডিগ্রি আছে, কারণ আমি তাফসিরে জালানি পড়ছি, তারপরে আমি তাফসিরে ইবনে কাসির পড়েছি, তাফসিরে রুহুল মানি পড়েছি, তাফসিরে রুহুল বায়ান পড়েছি। আমার মতো মানুষ পীর হওয়ার কথা ছিল, কিন্তু আমি পীর হয় বিপদে পড়বো। আল্লাহকে আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, ও পাদ্রী শোনো, নূহ আলাইহিস সালামের কিস্তি 7 বার প্রদক্ষিণ করেছিল কাবা। খ্রিস্টান বলতেছে ঠিক বলেছো, যেই বলেছে ঠিক বলেছো। আর লক্ষ্য খ্রিস্টানেরা ডাক দিয়ে বলতেছেন সব কথাটাই ঠিক, যেই বলেছে ঠিক। আর পাদ্রীর জানে পানি আছে, সর্বনাশ।
আর তো উপায় নাই। পাদ্রীরা সবাই চেতে গেলেন। এবার ডাক দিয়ে বলে, ভাইজি তারও 5টা প্রশ্ন আছে, 5টা প্রশ্নের জবাব দিতে হবে, এখনই কিন্তু তোমার শেষ নয়। ডাক দিয়ে বললেন, বলো। বলো। বলে, তোমার নবী বলেছে একটা গাছ দিয়া সমস্ত জান্নাতের ভেতরে 8টা জান্নাতের দরজায়, জান্নাতের ভিতরে জান্নাতের জানালায়, জান্নাতের সমস্ত জান্নাতের ভিতরে একটা গাছ দিয়ে আল্লাহ শোভাবর্ধন করবে। এটা কেমনে সম্ভব হয় রে বাইজিৎ, তুমি বলো তো দেখি। হযরতে বাইজিদ আল্লাহর আল্লাহর ওলি বাইজিদের ডাক দিয়ে বললেন, ও পাদ্রী তুমি শোনো, এটা আমার আল্লাহর জন্য অতি সহজ। বলে, কখনো হতে পারে না। বলে, পাদ্রী তাহলে বলো তো দেখি, চন্দ্র কয়টা, সূর্য কয়টা? বলে, একটা। তাহলে তোমার ঘরে দেয় আলো? কয় দেয়। আমি মুসলমান, কয় তোমার ঘরে দেয়। আই খ্রিস্টান, তোমাকে ঘরে দেয় নাকি? কয় দেয়। আমি বলে, বিশ্বাস করি না। কি বলতেছে? বিশ্বাস করে বলেই তো হবে যে বিশ্বাস করি। হযরতে বাইজিদ ডাকতে বললেন, বিশ্বাস করি নাই কথা? ওই বাইজিদ কও কি তুমি? তোমার ঘরে যে আলো, আমার ঘরে সে আলো। রাত্রি যখন অন্ধকার হয়ে যায়, যখন পূর্ণিমা রাত্রি হয়ে যায়, জানলা খোলার সাথে সাথে তোমার ঘরের ভিতরে যতটুকু আলো, আমার ঘরের ভিতরে ততটুকু আলো, কোনো রকম বেশ কম হয় নাই। বলো পাদ্রী, কয়টা সূর্য আল্লাহ বানায় রাখছে? বলে, একটা। তামাম পৃথিবীর 217টা দেশ আছে, প্রত্যেকটা দেশের ভিতরে আল্লাহ আলো দেয় কি দেয় না? এখান থেকে সৌদি আরব গেলে 3 ঘন্টা কম বেশি যাবেন আপনি, দুবাইতে 2 ঘন্টা কম বেশি, ভারতে যাবেন আধা ঘন্টা কম বেশি, বাংলাদেশের এখান থেকে রাজশাহীতে যাবেন 5-6 মিনিট কম বেশি, ঢাকা থেকে রাজশাহীর কম বেশি 10 মিনিট। আমার ভাইরা বেশ কম হয়। ডাক দিয়ে বললেন, পাদ্রী একটা সূর্য দিয়ে যদি তামাম পৃথিবীর প্রত্যেকের ঘরে ঘরে আমার আল্লাহ আলো দিতে পারে, আমার আল্লাহ জান্নাতের দরজায় একটা গাছ লাগিয়ে রাখছে, এই একটা গাছ দিয়ে 8টা জান্নাতের ভিতরে শোভাবর্ধন করবে। বলে, গাছটার নাম কি? তাফসীরের কিতাবে লিখছে গাছটার নাম হলো তুয়া। অন্য মুফাসসির বলেছেন গাছটার নাম হলো তুবা। কোনো মুফাসসির লিখেছেন গাছটার নাম হলো আঞ্জির গাছ, কোনো মুফাসসির লিখেছেন অন্য আলোচনা করেছে, তবে তুয়া এবং তুবা গাছের কথা বলা হয়েছে। ওই একটি গাছ আল্লাহর জান্নাতের ভিতরে শোভাবর্ধন করবে, সৌন্দর্য বিলায় দিয়ে দিবে। আল্লাহর বান্দারা জান্নাতের ভিতরে যাবে, জান্নাতটা এত সুন্দর হবে, বান্দা দেখবে, দেখার পরে বান্দা যেন পাগল পারা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, জান্নাত যদি পৃথিবীর মানুষকে দেখানো হতো, মানুষ দুনিয়া থুয়ে আল্লাহর জান্নাতের জন্য পাগল হয়ে যেত। আল্লাহ কিয়ামতের ময়দানে ডাকবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে কুলুষ মুক্ত গুণমুক্ত পবিত্র আত্মাগণ, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের নির্দেশ মেনেছো, ফাদখুলি ফি ইবাদি, তুমি তার রবে তোমার রবের ইবাদতে দাখিল হয়েছো। ফাদখুলি দাখিল হয়েছে ফি ইবাদি, ইবাদতের ভিতরে। মুফাসসিরিনে কেরাম আরেকটা অর্থ করেছেন, ফাদখুলি ফি ইবাদি, ইবাদত করনেওয়ালাদের দলভুক্ত হয়েছে। মসজিদে যখন আযান দিয়ে দিল মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। কেননা বান্দা প্রশ্ন করবে, আল্লাহ নামাজ পড়লে কি হয়? আল্লাহ জানাই দিলেন কল্যাণের জন্য আসো। মুয়াজ্জিন যখন আযান দিয়ে দিল, সবাই কিন্তু নামাজ পড়তে যায় না, নামাজি বান্দারা নামাজ পড়তে যায়। সবাই নামাজে যায়, তাহলে তো মসজিদ 4 তলা 5 তলা করা লাগবে, তাও লোক কাটবে না। ভাইরা আমার, এই জন্য বলতে চাই, সবার ভাগ্যে কিন্তু জান্নাতও মিলবে না, সবার ভাগ্যে জান্নাত মিলবে না। কিয়ামতের কঠিন ময়দানে আদম সফিউল্লাহকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, আদম রে, তুমি মেহেরবানি করিয়া তুমি মেহেরবানি করিয়া আদম জান্নাতি আর জাহান্নামী বের করে দাও। আদম ডাক দিয়ে বলবে, মাবুদ গো, কতজন জান্নাতি আর কতজন জাহান্নামী? আল্লাহ ডাক দিয়ে বলবেন, 1999 জন জাহান্নামী, বাকি কয়জন? আবার ঘুম ধরছে বোধহয় নাকি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা ছেড়ে দেব, বুড়া মানুষ বেশি রাত করবো না। ওরে বাবা রে বাবা, 12টা বাজে আব্বা।
বাপজানের আমার, সবার ভাগ্যে কিন্তু হবে না 1999 জন জাহান্নামী। পৃথিবীর দিকে তাকায় দেখেন 750 কোটি মানুষ, তার ভিতরে প্রায় 250 কোটি মুসলমান, বাকিগুলো সব অন্য জাতি। এরপরে তো মুসলমানের ভিতরে আছে কয় হুজুর নামাজ পড়তে না পারি, আমার ঈমানটা ভালো আছে হুজুর, আমি নামাজ পড়ি না আমার ঈমান ভালো। আমি বলি আব্বা আমার ঈমানটা দুর্বল, গ্রামে 2টা ঈমান আলী ছিল, 2জনই মারা গেছে। এখন যখন মনে চাই ঈমান আলীকে দেখতে যাই, ঈমান আলীকে গিয়ে দেখি ঈমান আলী ডিশ চালায়, ঈমান আলী ডিশ চালাচ্ছে। বলেন তো দেখি ঈমান আছে? ভাই আমার, বাইজিৎ কে ডাক দিয়ে বললেন বাইজিৎ, আমার আল্লাহ বলে দিয়েছেন জান্নাতের ভিতরে 7টা জান্নাতে 8টা জান্নাতের ভিতরে এই গাছটা শোভাবর্ধন করবে, সৌন্দর্য হবে, ফুল কত ফল পুষ্প ফল যোগাবে, ফলদানির ওই পরে খাবে সকল জান্নাতবাসী তৃপ্তি সহকারে। এমন সময় হুরপরিনা আসবে খুশি মনে, মুগ্ধ মুখর করবে তোমায় মিষ্টি মধুর গানে। গান শুনবেন? বেহেশতের ভিতরে গান শুনবেন? এখানে শুনবেন? এখানকার গান দিলাম নাই, সঙ্গীত জানি, বলতে পারি। ও বাবা, চাচা দেখছেন না? ওর চাচা খুব স্মার্ট চাচা, চাচা ভালো আছে। লা ইলাহা লা ইলাহা, কোন একদিন এ দেশের আকাশে কলেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন থাকবে না হাহাকার দুর্নীতি কদাচার, সবাই আনন্দে দুলবে। একাকী রমণীরা পথে ঘাটে চলবে, কোনো বাধা রবে না। সেদিন তো আর নয় বেশি দূরে, সবাই আনন্দে দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বগুড়ার মানুষের জোর ভালো আছে ভাই, নারায়ে তাকবীর রে। আমি তো মাইকি করছি, বুড়া মানুষ, আমার কষ্ট লাগছে না। আপনারা যেন আল্লাহু আকবার করছেন, এটা আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, এইবার বাইজিৎ ডাক দিয়ে বললেন তুমি বলো তো দেখি তোমার বাড়ির ভিতরে ঢুকে না? ও খ্রিস্টানেরা তোমরা বলো তো দেখি তোমাদের বাড়িতে আলো ঢুকে নাকি? বলে হ্যাঁ। তাহলে ঢুকে যদি আমার আল্লাহ একটা গাছ দিয়ে 8টা জান্নাতের মধ্যে শোভাবর্ধন করবে, কোনো রকম সমস্যা হবে না। কেননা আমার আল্লাহ হলো মালিক। আমার আল্লাহ যখন বলবেন ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ যখনই বলবে কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। ভাইরা আমার, বাইজিৎ এইবারে ডাক দিয়ে বললেন তারপরে বলো। বলে বাইজিৎ রে 3 নম্বর প্রশ্ন হলো জান্নাতের ভিতরে বলে ল্যাট্রিন নাই। কি নাই? জান্নাতের ভিতরে ল্যাট্রিন থাকবে। এখন তো দামি ঘরের ভিতরে, ঘর যেখানে সেখানে শুয়ে থাকে, যেখানে সেখানে ল্যাট্রিন, খায় যেখানে সেখানেই ল্যাট্রিন। আইরে মুসলমান, ঘরের থেকে বেড়ে যাবে না, ডাকাতের ভয়, চোরের ভয়, ঘরের সাথে লাগানো আছে ল্যাট্রিন। যতই আপনি ওখানে আতর দেন, ল্যাট্রিনের গন্ধ বন্ধ করা যায় না। মুসলমান যত সভ্যতা হচ্ছে, পায়খানা তত ঘরের ভিতর ঢুকে পড়ছে।
বলছে হুজুর জায়গা কম, রাত্রিতে যাওয়ার লেলে বিপদ আছে। আমার মা বলতেছে বেটা ল্যাকটিনটা বাড়ির মধ্যে ঢুকালে ভালো হয় না? আমি খুব ভালো হয় মা, আমি বলে খুব ভালো হয়। সব ভদ্রতার খাতির ভেতরে ঢুকতেছে। আজকে গরুগ্ধ হচ্ছে এসি, গরুগ্ধ হচ্ছে ফ্যান। গরু হাল বলতে বলতে জীবন শেষ হয়ে গেছে। আর এখন গরু এত ভদ্র, বলার ভাষা রাখে না। বাইরে আবার যে কথা বলতেছিলাম, ডাক দিয়ে বললেন ভাইজি জান্নাতের ভিতরে পায়খানা না, এটা কেমনে হয়? কেননা পায়খানা যেখানে থাকে না সেখানে তো ভালো লাগে না। কেননা আত্মীয়র বাড়িতে গেলে আগে বলা হয় পেশাবখানা পায়খানা কোথায়। আমরা যেখানে প্রোগ্রামে যাই আগে বলে হুজুর ওখানে কিন্তু পেশাব পায়খানা আছে, কয় কি কয় না? দেখায় দেয় হুজুর ওখানে কিন্তু পেশাব পায়খানা, কারণ খাওয়ার পরে চাপ হইতে পারে, সুতরাং আগেই দেখে নেয়। কারণ হলো পেশাব আর পায়খানা দেখার দরকার। এই পৃথিবীর জমিন থেকে বান্দা যখন একবার আল্লাহ বলে ডাক দেয়, হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ আলাই বলেন, একবার আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ আরশে আজিমে বসে কমপক্ষে 10 বার বান্দা বান্দা বলে ডাকে সাড়া দেয়। ওই আল্লাহরে ডাক পেয়ে দিবে শয়তান। নারায়ে তাকবীর বলার কারণে ভারতবর্ষের ঘটনা, এক হিন্দু পরিবারের প্রসবের ব্যথা 3 দিন 4 দিন 5 দিন চলে যায়, বাচ্চা হয় নাই। আগেকার যুগে গেছে তাই, বাচ্চা কিন্তু হতে গিয়া 4 দিন 5 দিন 6 দিন চলে গেছে, বাচ্চা হয় নাই। প্রসবের ব্যথায় মারা কাতর হইছে, কাঁদছে। এখন আব্বাজান কোনোটাই নাই, ডাক্তারের কাছে নিয়ে যা চিরা ফেলে দাও, কাটা ফেলে দাও, তারপরে বাচ্চা বের করো, ঠিক না ঠিক? বর্তমান সময় ডাক্তারের কামাই, একবারে নর্মাল হবে। হুজুর কথা কেন না, হুজুর নর্মালে হওয়ার কোনো যুক্তি নেই, মানে কাটলেই টাকা। আমি এক ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম, চাচা আমার প্রথম যখন এই চোখে অ্যাক্সিডেন্ট করে গেলাম, বলতেছে দেখি যে ডাক্তারের চোখ 1200 পাওয়ারের চশমা। তাই আমি বলতেছি চাচা আপনার পাওয়ারের চোখেতে এত বড় ফাঁকা পাওয়ারের চশমা কে? আমাকে অনেক দাদা বলতে চাই হুজুর সব যা তো আজ নাকি। তাই বললাম দা কোক নিকা চাচা করছে ওর চোখের ডাক্তার আমি, কিন্তু তাই বলে কি আমার চোখ নষ্ট হবে না? চোখ নষ্ট হবে না কেন? আজকে যুবকদের চোখ চলে যাচ্ছে, 3টা জিনিস চলে যাচ্ছে যুবকদের। 1 নাম্বার হলো চোখ, আয়না ধরে আছে চোখের সামনে, ওর পাওয়ার আছে। 2 নাম্বার হলো যৌবন, যৌবন হারা যাচ্ছে, খালি করছে হুজুরে না তা 20টা 20 দেওয়া যায় না হুজুর, কালি। 2 নাম্বার যৌবন চলে যাচ্ছে যুবকদের। সুন্দরী বউ শুয়ে আছে পাশে, ওর বইয়ের প্রতি খেয়ালই নাই, ধরে আছে সারা রাত ধরে। বউ মনে করছে বোধহয় দেখিচ্ছে, ওই ছবি দেখিচ্ছে, ওই টাকা হেঁটে হেঁটে 5 লাখ হেরিছে। এক বিটি জিজ্ঞাসা করতেছে চাচা আপনার জামাই যে ওই মোবাইলে জুয়া খেলে এটা জানেন? আমি কোনো আরো 6 মাস আগে জানি। তুই করছে চাচা আপনি করেননি? আমি কয় তোর সাথে মারামারি লাগা তুমি বিটি করছে চাচা আমার পার্সে থাকে, চাচা খালি পেলে যায়, কিন্তু টেকা হেরা শেষ। 3 নাম্বার হারায় ফেলে দিচ্ছে অর্থ। বিদেশের আল্লাহর কসম কখন আপনাকে টাকা দিবে না। আমার এক খালাত তো বোনের ছেলে 40 লক্ষ টাকা পাচ্ছে এক রাত্রিতে, 40 লক্ষ জুয়া খেলে মোবাইলে। বাস ওই 40 লক্ষ খেলতে খেলতে 40 চলে গেছে, ওর সাথে 12 লক্ষ টাকা ঋণ। বউ চলিয়ে ঢাকায়। জীবনেও বিদেশিরা টাকা দিবে না, এই ধান্দা করে না যুবক। বাড়ির সংসার শেষ করে না, ওই টাকা দিয়ে আঙ্গুর ফল কিনে খাও, শরীর টসটসে হবে, বাড়ির বাড়ি এলি ভালোবাসবে। আল্লাহর নবী আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ঘরের ভিতরে ঢুকছে, আম্মা জান আয়েশাকে বুকের সঙ্গে একবার জাপটে ধরছে, চাপে ধরছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এত জোরে আমার চেপে ধরলেন কেন? আল্লাহর নবী বললেন, তোমাকে আমি বুকের সঙ্গে জোরে ধরছি আয়েশা, এত জোরে চেপে ধরেছি আল্লাহর আর সহ্য হয় নাই। আল্লাহ জিবরাইল পাঠায় দিছে, জিবরাইল সে দরজায় ডাকতেছেন নবীজি। আল্লাহর নবী বলেন, ও নবী ডাক দিয়ে বললেন, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, আয়েশা নবীজি আমাদেরকে দেখবে, জিবরাইল থেকে ফেলে দিবে, আপনি আমাকে বুকের সঙ্গে জোরে ধরে আছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল তো জানে না আমি কেন তোমাকে জোরে ধরে রাখছি। জিবরাইল বলে, হুজুর ওই খবর দেওয়ার জন্য আসি নাই, খবর দিতে আসছি কারণ হলো স্বামী এবং স্ত্রীর ভিতরে, স্বামী এবং স্ত্রী দুইজনের ভিতরে, স্বামী বাজার থেকে আসছে, বাড়িতে নাতিপুতি কেউ নাই, ছোট বাচ্চা পর্যন্ত কেউ নাই, স্বামী স্ত্রী বুকের সঙ্গে জোরে ধরে মুখে চুমা দিয়েছে। আল্লাহর নবী বলেন, বাড়িটা হলো আল্লাহর জান্নাতের বাড়ি। আর এখন সাপ আর ভিজির ভূমিকা পালন করে, একটা বাড়ির মধ্যে ঢুকলে মনে হয় পাগলি বসে আছে,
তবে আপনাকে এগুলো ভালো বা বগুড়ারগুলো। আমি মৌলবীর কথা বলছি, বা বাড়ির থেকে যায় রাত্রে যা দিয়ে পাগলি শুয়ে আছে, ল্যাব খেয়ে তার কুটি ঠিক নেই। কিন্তু মেয়েদের সাজ শৃঙ্গার করার প্রয়োজন ছিল, ফরজে আইন। স্বামীকে দেখানোর জন্য রাত্রিতে সাজবে গুজবে, তারপরে যা সুন্দর মাখবে, তারপরে কি কয় আপনার হলো কি স্যান্ট না কি কয়, ওগুলো শরীরে মাইকে স্বামী ধরবে চেপে। কিন্তু সেটা না দিয়ে করে দেখি মা কায়টাকে চলে যাচ্ছে বগুড়া। মেয়েদের ধাপের অবস্থা কি, পুরুষের পার দিয়ে চলে যায় মেয়েরা, তাই বগুড়ার যায় না, আমাদের নগাতে যায়। মেয়েদের ধাপ হওয়া লাগবে ছোট, আর মেয়েদের ধাপ আছে বড়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করেন, এই দেশের বর্তমান সরকার পুরুষের দরকার, ঠিক না বা ঠিক? যে দলেরই হোক পুরুষের দরকার। আর মেয়েদেরকে দিয়ে আমরা মেয়েদের জাতা খাইতে চাই না। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, জিবরাইল আমিন দেখতে বলে, হুজুর আপনার এই ব্যবহার দেখে আল্লাহর আরশে আজিম খুশি হয়ে গেছে, আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহর রহমতের ফেরেশতারা খুশি হয়ে গেছে। হুজুর আপনাকে খবর দেওয়ার জন্য আসছে। আম্মা জান আয়েশাকে বুকের সঙ্গে জড়ে ধরেছেন, আমার আল্লাহ খুশি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা তোমার আর আমার এই ভালোবাসা প্রেম প্রীতি এই মোহাব্বত করার কারণে আমার আল্লাহ খুশি হয়েছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর তাহলে কি জিবরাইল বাড়ির ভিতরে ঢুকবে না? আল্লাহ নবী বললেন, না না না, দরজা বন্ধ, জিবরাইল ঢোকার কোনো পারমিশন নাই। জিবরাইল ঢোকার মতো পারমিশন নাই। আর আমরা মৌলবীরা একবারের মধ্যে ঢুকে পড়ি, প প করে ঢুকে এরকম করে, কি পায় নাকি গলা খুঁকুর দেয় না, মানে ঘোরাচ্ছে। খবরদার, ঢোকার জন্য আল্লাহ পাক দলিল দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে ঈমানদারেরা, একজনের বাড়ির ভিতরে তুমি ঢুকবা, শ্বশুর বিটির বাড়ি যা, জামার বাড়ি যা ঢুকবা, আপনি বিটির বাড়িতে ঢুকবেন, আপনি আপনার বাড়িতে গিয়ে ঢুকবেন, বাড়ির দরজার কিনারায় দাঁড়ায় আগে তুমি সালাম দাও। এই সালামের নাম হলো সালামে ইস্তেজান। এই সালামের নাম ইস্তেজান, অর্থাৎ অনুমতি প্রার্থনার সালাম। সালাম দিয়ে দিলেন। বেটার বউ কিভাবে আছে, বাড়িয়ালি কিভাবে আছে, মেয়ে কিভাবে আছে, বাড়ির ভিতরে জানা যায় না। এই জন্য বাড়ির দরজায় সালাম দেন। আজকে আমাদের ভিতরে সালাম নাই। এই তো কয়েকদিন সালাম চলবে। এখন বর্তমান 29 অথবা 30শে ডিসেম্বর থেকে, অথবা 31শে ডিসেম্বর থেকে, অথবা 1 জানুয়ারি থেকে সালাম চলবে আর মোসাফা চলবে। সব দলের এসে মোসাফা করবে আর হাত খেলি এরকম করে। হুজুর কোয়াতে যায় না হুজুর, মানে ভোটটা আমাকে দিয়ে, তবে আপনাদের বগুড়ার মানুষ নয়। দেখা যায় আসলে কত রকমের কত মোসাফা হবে, তারপরে যে পাশ করবে, তারপরে যা সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কয় বিষয় ঘুমায়। মুসলমান কোথায়? নামাজ যে পড়ে না, নাম যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। ইলেকশনে তালে তালে বাপকে ভাই বইল না, যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। যে নামাজ পড়ে শয়তানের নানা, আর কিছু নেই, ভালো নেই মন্দ নেই। বাইরে আমার হযরতে বাইজিদ দেখতে বললেন, ভাই 2-3 নাম্বার প্রশ্ন গাইলে একদিন নাকি থাকবে না জান্নাতের ভিতরে। এত খাবে, এত খাবে, এত পান করবে, কিন্তু পেশাব পায়খানা করা লাগবে। ভাই পায়খানা কোথায় পাবো? কেন? তোমার নবীর মাথা খারাপ হয়ে গেছে, তোমার নবীর মাথা খারাপ। আল্লাহর জান্নাতের মধ্যে নাকি ল্যাট্রিন থাকবে না। বাইজিদ বলেন, আমার নবী যা বলেছে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আমার নবী যা বলছে সত্য কথা বলেছে। আমার নবী মিথ্যা কথা বলে না, নবী কোনো দিন মিথ্যা কথা বলে নাই। আবু জাহেলের মতো মানুষ তার সাথীদেরকে নিয়ে একদিন ঘরের ভেতরে ঢুকে ডাক দিয়ে বললেন, ও জনতারা তোমরা বলো তো দেখি, এই মক্কা এবং আরব জাহানের ভিতরে সবচাইতে দামি মানুষ কে? তোমরা বলো তো দেখি। বলে, নেতা লিডার তুমি বলো কে দামি মানুষ? আবু জাহেল ডাক দিয়ে বলেন, আল্লাহর আসমানের নিচে এবং আল্লাহর আসমানের নিচে এবং জমিনের উপরে যদি কোনো ভালো মানুষ থেকে থাকে, আমার ভাতিজা মুহাম্মাদের চাইতে আর ভালো মানুষ পৃথিবীতে কেউ নাই। আবু জাহেল এই কথা যখন বললেন, আবু সুফিয়ান তখন ইসলাম কবুল করে নাই, তেল তেলা গোয়েন্দা।
তেলতেলা গোয়েন্দা বলতেছে নেতা, তাহলে মোহাম্মদের কাছে তাই কলেমা গ্রহণ করলে কি হয়? কয় বাবা যতই বলো সিয়ার মোহাম্মদকে দেওয়া যাবে না। সব মেনে নিব কিন্তু চেয়ার দিব না। আল্লাহ নবী আখিরি পয়গম্বর, মক্কার আঙ্গিনার ভিতরে, কাবার আঙ্গিনার ভিতরে নবী বসে আছেন। আবু জেহেল সকালবেলা চলে গেছে, নবী চেহারার দিকে তাকায় ডাক দিয়ে বলে, মোহাম্মদ এত সুন্দর কেন তুমি মোহাম্মদ? নবী বললেন, চাচা আমি সুন্দর তো সুন্দরী। বলে, না না আরো সুন্দর লাগে বেটা, এত সুন্দর তুমি কেমনে হইলা? এবার ডাক দিয়ে বলেন, চাচা আসল ঘটনা কি বলবো? কয় বলো বলো কি হয়েছে রে বেটা? বলে, চাচা আজকের রাত্রিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন, এই তো মেরাজের রাত, এই তো মেরাজের রাত, আল্লাহর হাবিব বলেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে আমারে নিয়েছিল। আমি কান্তে বাইতুল মাকদাসে গিয়া সেখানে 2 রাকাত নামাজ আদায় করেছি, ওখানে জনতার সামনে বক্তৃতা দিয়েছি, ওখান থেকে আরশে আজিমে গেছি, 27 বছর পর্যন্ত কাটাইছি। দেশে আসার পরে দেখি, বাড়িতে আসার পরে দেখি টপ গায়ে পানি পড়ে, গোড়ায় গোড়ায় চলে যাচ্ছে অজুর পানি, জিঞ্জির এখনো নড়াচড়া করতেছে। কিন্তু চাচা আমার 27 বছর কেটে গেছে। আবু জাহেল ডাক দিয়ে বলেন, মোহাম্মদ রে আগে জানতাম তুই পাগল, আজকের থেকে জানলাম তুই ডবল পাগল। এই পাগল, কয়েক মাস সময় লাগে বাইতুল মাকদাসে যাইতে, তুই কে কইছে? দৌড় দিয়ে চলে গেছে আবু জেহেল আবু বকরের বাড়িতে। কার বাড়িতে? এর বাড়ির যে কাজ হবে আবু জেহেলের, কিন্তু ওই জায়গাতে কাজ করলে আবার কাজ হবে, গেছে ওই জায়গাতে। সকাল মেলা চলে গেছে আবু জেহেল, ডাকতেছে আবু বকর। আবু বকর বলেন, কে তুমি? বলে, আমি আবু জেহেল। এত সকালে কেন, কি জন্য আসছো, কি গোয়েন্দাগিরি করবার আসছো? বলে, না গোয়েন্দাগিরি নয়, আসল খবরে তোমারে দেওয়ার জন্য আসছি। এতবার আসল খবর কোনোদিন তোমারে দি নাই, আজকে একটা সত্য খবর তোমারে দিতে চাই। বলে, কি? বলো বলো বলো, কি বলতে চাও? কয়, তোমার মোহাম্মদ নাকি এখান থেকে বাইতুল মাকদাসে গেছে, বাইতুল মাকদাস থেকে আরশে আজিমে গেছে, সেখানে 27 বছর কাটাইছে, দুনিয়ার জিঞ্জির লড়তেছে, দুনিয়ার অজুর পানি টপ গায়ে পড়তেছে, এর ভিতরে বলে এত সময় চলে গেল, জান্নাত জাহান্নাম ঘুরে তোমার নবী চলে এসেছে। আবু বকর ডাক দিয়ে বলেন, আবু জেহেল এই কথা কি আমার নবী বলছে? বলে, হ্যাঁ, আমার নবী যদি বলে থাকে, আমার নবী জীবনে মিথ্যা কথা বলে নাই, নবী সত্য বলেছে, তাতে সন্দেহ নাই। বলেন, আবু জেহেলের আর মুখ আছে? মুখ বেঁকা করে ঘাটা দিছে, যায় গোয়েন্দাগিরি করে কমিটি গোছাচ্ছে, সমস্ত জনতাদের কিনে গোছালেন। তেলতেলা গোয়েন্দা ছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ান বললেন, নেতারে কি করা যায়? বলে, বুদ্ধি আমার কাছে আছে। এর মধ্যে মর্দুর শয়তান চলে আসলো, পরামর্শ দিল, তোমরা জিজ্ঞাসা করো ওই বাইতুল মাকদাসের কয়টা দরজা, কয়টা জানলা, কয়টা গম্বুজ আছে, কি কাঠ দিয়ে তৈরি করা আছে। মুহাম্মদকে জিজ্ঞেস করলে মুহাম্মদ বলতে পারবে না। এবার আল্লাহ নবীর কাছে চলে গেলেন বিকালবেলা। হ্যাঁ, আদায় তো করাই লেগে ভাই, বাইরে আমার বিকাল বেলা মহাজোট করে নিয়ে চলে গেছেন। ইতিমধ্যে এ পাশে বসে আছেন আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান গনি, আলী। ওমর তরবারি নিয়ে বলে, হুজুর এই তো আবু জাহেলের গোষ্ঠীর আসছে, এদেরকে জাহান্নামে পৌঁছায় দিই। আল্লাহর নবী বলে, না না না, কি যেন বলার জন্য আসছে। ডাক দিয়ে বলে, মোহাম্মদ তুমি শোনো, ও মোহাম্মদ তুমি বলো তো দেখি, তুমি তো বাইতুল মাকদাসে গিয়ে নামাজ আদায় করেছো, তুমি বলো তো দেখি, তুমি বলো বাইতুল মাকদাসের কয়টা দরজা, কয়টা জানলা, কয়টা এবার জানলার শিক আছে, এবার কি কাঠ দিয়ে তৈরি করা আছে, কয়টা গম্বুজ আছে। নবী আমার চোখের পরে ছেড়ে দিলেন, মাবুদ ঢাকা বাইতুল মুকাররম মসজিদে যদি আপনি নামাজ পড়েন, আপনি বলতে পারবেন কয়টা ফ্যান আছে? গুনবার পারবেন? বগুড়া বড় মসজিদে ঢুকে, ওই যে বাজারে বড় মসজিদ, ওখানে ঢুকে আপনি যদি চিন্তা করেন আমি ফ্যান গুনিয়ে দিয়ে যাবো, তাহলে 2 ঘন্টা থাকা লাগবে। মজ্জে বলবে তাড়াতাড়ি বাইরে হওয়ার কোনো সন্ধান করে যাচ্ছে তুমি, এবার কি গুণ? আমি যদি আপনি যদি ফ্যান গুনি, চাই বেটা ফ্যান গুলো লাগে নাকি? ফ্যান চললেই তো হলো। আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন, নবীজিরে ডাক দিয়ে বললেন, আল্লাহ নবী চিন্তায় পড়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল যাও ওই বাইতুল মাকদাসটা আমার বন্ধুর সামনে হাতের উপরে করে নিয়ে যাও, ঘুরায় দেখায় দেখায় দাও। আল্লাহ নবী তাকায় ডাক দিয়ে বলেন, চাচা ও চাচা, ওই বাইতুল মাকদাসের হলো 60টা দরজা,
140খানা জানালা, 60টা গম্বুজ আছে, চন্দন কাঠের তৈরি। আবু জাহেল এবার সবাইকে ডাক দিয়ে বলতেছে, সব মোহাম্মদ যা বলছে একটা মিথ্যা কথা নয়, সব সত্য বলেছে, কিন্তু মোহাম্মদ যে নবী এইটা মানা সম্ভব নয়। চল আমার সঙ্গে চল। চলে গেলেন ঘরের ভিতরে, দরজা জানলা বন্ধ করে দিলেন। আবু জাহেল বলেন, একটা বক্তৃতা দিই তোমাদেরকে। বলে, কি বক্তৃতা দিবা? বলে, আমার ভাতিজা যা বলছে সব সত্য, মেরাজে গেছে এটাও সত্য, কোরআন নিয়ে আসছে এটাও সত্য, নামাজ নিয়ে আসছে এটাও সত্য, রোজা নিয়ে আসছে, সব আমার ভাতিজার সত্য। বলে, ও আমাদের কমান্ডার, ওখানেই তো বলতে পারতা। বলে, ভাই কেন বলি নাই? জনগণ শুনবে, আর দেওয়ালেরও কান আছে, দেওয়ালের কান আছেই, আমি সব মানবো, মোহাম্মদকে রাজত্ব ছেড়ে দিব না। আল্লাহর নবী আখিরি পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় নামাজ দিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে নবীজি আসলেন, ফজরের নামাজ আদায় করলেন। কিন্তু আমি আর আপনি মুসলমান, ফজরের আজান হয়ে যায়, মুসলমান বিছানায় ঘুমায়। একটু পানি দাও। লা ইলাহা, কালেকশন তো করা যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, ও বাবা, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, এই কালেমার জপমালা দূর হইবে দিলের সব জ্বালা। এই কালেমার প্রেম সরবে, এই কালেমার রৌশনীতে কবর হইবে উজালা। লা ইলাহা, লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আমার আল্লাহ নামে পাগল পারা। আল্লাহ নামে এত মায়া, আল্লাহ নামে এতই দয়া, লুকিয়ে রাখছো হে আল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার ডাকতে বলেন, বাইজিদ, এটা তোমার পক্ষে সম্ভব, আমার পক্ষে সম্ভব? কখনো হতে পারে না, খাইলে পারে ল্যাকটিন লাগবে। আমাকে যখন হুজুর গিয়ে বললেন, হুজুর তৈরি হন, আমি বললাম, বেটা পেশাব করা যায় গুটি, বুড়া মানুষ, পেশাব যদি না করি তাহলে দিছে চাপ পড়বে, ওয়াজ করা বড় কষ্ট হবে, আগে ক্লিয়ার করা লাগে। ডাক দিয়ে বলে, এটা কখনো সম্ভব নয়। জান্নাতের ভিতরে অনন্তকাল মানুষ থাকবে, এখানে পেশাব পায়খানা যদি না থাকে তাহলে এই জায়গার মধ্যে থাকা সম্ভব নয়। কত হুরপাড়িরা ফল পুষ্প ফল জোগাবে, ফলদানির ওই পরে খাবে সকল জান্নাতবাসী তৃপ্তি সহকারে। এমন সময় হুরপরিরা আসবে খুশি মনে, মুগ্ধ মুখর করবে তোমায় মিষ্টি মধুর গানে, হেলে দুলে নেশে নেশে গাইবে কত গান, এমন সুরে গাইবে যা শোনে নাই কোনো কান। ওই সুর সাবিনী ইয়াসমিনের, অ্যান্ড্রো কিশোরের বাড়ি হতো রাজশাহীতে। আমি হাজি মানুষ, হুজুর মানুষ, বক্তা মানুষ, গেছি রাজশাহীতে বড় বর্ণিবুদ্ধি রয়েছে বেড়াবার যাইয়া। তো দুলা ভাই বলতেছে রাজমিস্ত্রির কাজ করে, করছে আমি না ইয়ার যাবো রে, ওই অ্যান্ড্রো কিশোরের গায়ে তেনা যেমন কাজ করবে। দুলা ভাই আমি না যাই, তো করছে আমাকে ইয়ে নেই রে, ওই আমার হলো সাথের যে জোগাড়ি না কি কয়। তেমন দুলা ভাই, আমি কিন্তু জোগাড়ি ভালো কাজ করতে পারি না, আমি যাবো চলেন আপনার সাথে। একবার গেঞ্জি টেঞ্জি লাগায় বুঝেন, চলে গেছে। আর মূল্য বেশি নিচ্ছে 8 দিন। আর আমার উদ্দেশ্য হলো অ্যান্ড্রো কিশোরের বাড়ি দেখা, পরিদর্শন করা। কাজ টাজ করার পরে এখন আসার সময় ভগ্নিপতি বলতেছে যে, চাচা এই হুজুরকে চেনেন? করছে, না বা আমি কি চিনব রে। করছে যে আনোয়ার হোসেন জিহাদ এসে ওয়াজ করে না রাজশাহীতে? করছে, হ্যাঁ করে। করছে, এই কালো মৌলবী এটা। হাত ধরে মানে সাঁওতাল মানুষ তো করছে, চাচা এমন ভুল করেছি যে খবরদার, তুই আল্লাহর কসম, তুই আমার বাড়িতে কাজ করে আমাকে বেয়াদবি না সুভা, আমার সাথে বেয়াদবি করেছো বা তুই আমার বাড়িতে কেন কাজ করলি? আমি চাচা অ্যান্ড্রু কিশোরের বাড়ি দেখতে পেরেছি।
কিসের জাতা গান সাবিনে ইয়াসমিনের। আর এখন তো গান হচ্ছে গেলে ধ্রাস ধ্রাস করে মারিচ্ছে খালি, একেবারে কলিজা সিরিয়া চলে যাচ্ছে। কি যে কয় আল্লাহ জানে, ওরা যারা শুনে ওরাও জানে না, যাই গান গাছে তাইও জানে না তা কি কই। আমার এলাকাতে একটা ছিল হলো রিঙ্কু, রিঙ্কু যে 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 করে উঠছে গান গাচ্ছে, বুঝলেন? ইয়া কি কয় যে বি না কি যেন খালি বল ঠোকায় যাচ্ছে আর খালি কি যে করছে আল্লাহ ভালো জানে। আর ধ্রাস ধ্রাস কা সাউন্ড হচ্ছে, আর গানই শোনা যায় না। আমাদের এলাকায় গান হসে, আমি কি তোর আপন ছিলাম না রে জরিনা। আমাদের এই ছোটো নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। ওই নদীতে আগে নৌকা মানে কলের গান যাইতো, আর গান গাইতো, আমি কি তোর আপন ছিলাম না রে জরিনা। আব্দুল আলিম গান গাইতো, দুয়ারে এসেছে পালকি, নাই ওরে গাও তুলো রে তুলো, মুখে আল্লাহ রসুল সবে বলো। তাও গানের দাম ছিল। এমন সময় হুরপরীরা আসবে খুশি মনে, মুগ্ধ মুখর করবে তোমায় মিষ্টি মধুর গানে, হেলে দুলে নেশে নেশে গাইবে কত গান, এমন সুরে গাইবে যা শুনে নাই কোনো কান। ওর প্রেমে মুগ্ধ হয়ে আশেক মুমিন যত, এক এক মিলনে 70 বৎসর হবে গত। লজ্জা তবু কমবে না তো, কমবে না ক্ষমতা, যতই করিবে প্রেম বাড়িবে সক্ষতা। নামাজ রোজা নাই যে সে তাই নাই যে কোনো কাম, শুধু খানা পিনা প্রেম পিরিতে আনন্দ আরাম, শুধু খানা পিনা প্রেম পিরিতে আনন্দ আরাম। জোরে বলুন মারহাবা। লা ইলাহা, এই মা ই চাবিন ধরো, গরম ধরে গেছে বাদান। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, ওই জান্নাতের ভিতরে যদি 70টা হুর নিতে চান, আল্লাহর নবীর দরবারে একজন বুড়া মানুষ এসে দাঁড়ায় গেল। নবী ডাকতে বলতেছে, বুড়া বেহেশত যাবে না। যেই বলেছে বুড়া বেহেশত যাবে না, বুড়া হাউমা করে কান্না শুরু করছে। আল্লাহর নবী ডাকতে বলেন, কালো মানুষ বেহেশত যাবে না। বুড়া তো কালো মানুষ, হজ করতে যারা গেছেন আফ্রিকানের মানুষ দেখছেন আব্বাজান, কালো কালো কালো, এর চাইতে বড় কালো। কিন্তু পৃথিবীর জমিন একজন কালো মানুষ ছিল, যার নাম ছিল বিলাল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিত, তার কণ্ঠটা ছিল ততলা। কেননা যখন উমাইয়ার লোকেরা জমিনের মধ্যে শোয়া দিয়া হাতের মধ্যে পেরাক মারছে, পায়ের মধ্যে পেরাক মারছে, এবার ডাক দিয়ে বলেন, ওই যে দেখো বিলাল জুবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে। হযরতে বিলালের জিহ্বাটা টেনে বের করছে। পেরাক যখন মারবে, বিলাল ডাক দিয়ে বলেন, ভাই রে, আমার সব শেষ করে দাও, আমার জিহ্বাটায় পেরাক মারো না, আমি আমার মাবুদকে ডাকতে চাই। চোরাই শুনে না ধর্মের কাহিনী। জিব্বার মধ্যে পেরাক মারার কারণে উনি আশাহাদু আল বলতে পারতো না, আসাদু বলতেন। আসাদু যখন বলতেন, সাহাবীরা নবীজির কাছে দরখাস্ত দেন, নবীজি এত অস্পষ্ট আজান আমরা শুনতে চাই না, আমরা সুন্দরভাবে পরিষ্কারভাবে আজান দিতে চাই। আব্বাজান, মক্কাতে চেষ্টা করেছি, বিলালের আজানের জায়গা খুঁজে পাই নাই। মক্কাতে খুঁজেছি, মুয়াজ্জিন কোথার থেকে আজান দেয় খুঁজে পাই নাই। মদিনায় গিয়ে দেখবেন রিয়াজুল জান্নাতের ভিতরে সুন্দর একটা জায়গা আছে, ওখান থেকে মুয়াজ্জিন আযান দেয়। ওই জায়গাটাই হলো বিলালের আজানের জায়গা, যেখান থেকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিত। বিলালের আজান পৃথিবীতে আর কোনোদিন শোনা যাবে না, বিলালের মতো নবী মুহাব্বতের মানুষ আর আসবে না। হযরতে বিলালকে ডাক দিয়ে বললেন, বিলাল তুমি আর আজান দিতে পারবে না। ঈশার নামাজ পড়ে বিলাল মসজিদের খুঁটি, মসজিদে নববীর খুঁটির সঙ্গে হেলাল দিয়ে সারাটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে আর বলে, আল্লাহ এমন কোনো বেয়াদবি করলাম তোমার বন্ধুর সঙ্গে, আমাকে তুমি মসজিদ থেকে এই আজানের দায়িত্ব থেকে সরায় দেয়া দিলা। আল্লাহর নবী আখির পয়গম্বর দামি মুয়াজ্জিন সেট করেছে, আজান দিলেন, ফজরের আজান দিলেন, সূর্য পূর্ব আকাশে উদয় হবে হবে হবাব, সুবের সাথে হবে কিন্তু হয় না। নবী বললেন, দ্বিতীয়বার আজান দাও। দ্বিতীয়বার আজান দাও হলো, দ্বিতীয়বার আজানের
পরও সূর্য উঠে না, সুবে সাদেক হয় না। তৃতীয়বার আজান দেওয়া হলো, সুবে সাদেক হয় না। চতুর্থবার আজান দিতে যাবেন, এমন সময় জিবরাইল এসে ডাক দিয়ে বলেন, নবীজি আপনি কি চান আমার আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করে দিক? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, না রে জিবরাইল, চাই না। কিন্তু কেন, কি জন্যে? বলে, বিলাল আজান যদি না দেয় আমার আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করে দিবে। হুজুর, বিলালের আজান আমার আল্লাহ আরশ আজিমের ভিতরে বসে বসে শুনে। বিলাল যখন আজান দেয় আল্লাহ জবাব দিয়ে দেয়। হুজুর, আজকে আরশ আজিমের ভিতরে আজানের প্রতিধ্বনি পৌঁছে নাই। আল্লাহর নবী ডাক দিলেন, কোথায় রে বিলাল? বিলাল কোথায়? বিলাল চলে আসছেন নবীজিকে ডাক দিয়ে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। নবীজি বললেন, ততক্ষণ তুমি কামেলে মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের মা বাবা, নিজের ছেলে মেয়া, নিজের অর্থ সম্পদ, নিজের জীবনের চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি কামেলে মুমিন হতে পারবা না। আল্লাহর নবী বলেন, বিলাল রে, আমি তোমারে ডাক দিলাম আর তুমি বললে লাব্বাইক। বলে, হুজুর, সারাটা রাত ধরে মসজিদে নববীর খুঁটির সঙ্গে হেলান দিয়া আমি বিলাল কাঁদি, আমার আল্লাহ আমারে কেন এখান থেকে সরায় দিল? আল্লাহর নবী বলে, বিলাল রে, তুমি আজান দাও রে বিলাল। আজান যখন বিলাল দিয়ে দিলেন, সুবে সাদেক হয়ে গেল, নামাজ আদায় করলেন। আবার ভাইরা, আল্লামা ইকবাল বলেছেন, উসনে আজা রাহ গিয়ে তালকিনে रूहे बेलाली ना रहे, फलसफा रह गई तलकीने गजाली ना रहे। तमाम पृथिवीर কোটি 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 মসজিদ থেকে আজান হবে, বিলালের আজান আর শোনা যাবে না। আর গাজ্জালির মতো দার্শনিক পৃথিবী তালাশ করলে আর পাওয়া যাবে না। ডাক দি বললেন, ও বুড়ো, তুমি জান্নাতে যেতে পারবে না। বুড়ো মানুষ কান্নায় পাগল হয়ে গেলেন। নবী আমার ডাক দিয়ে বলেন, বুড়ো, যদি তুমি জান্নাতে যাও আমার আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে 70টা বউ দিবে। কয়টা? 70টা বউ দিবে। বুড়া গায়ে, হুজুর মাফ চাই, এক বইয়ের যন্ত্রণায় আমি বাঁচি না, এক বিবির যন্ত্রণায় বাঁচা যায় না গো নবীজি, আমি আর বউ নিতে পারবো না। বুড়া মানুষ। আল্লাহর নবী বললেন, তোমাকে দিবে। ও বুড়া, তোমাকে দিবে, আল্লাহ ছাড়বে না। দুনিয়ার বিবি যদি একটা থাকে 69, দুনিয়ার বিবি যদি 2টা থাকে 68, দুনিয়ার বিবি যদি 3টা থাকে 67, যদি দুনিয়ার বিবি 4টা থাকে 66। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফিহা আজওয়াজুন মুতাহহারা, তোমাদের পবিত্র বিবিগণ তোমাদের সঙ্গে জান্নাতের ভিতরে থাকবে। জান্নাতের হুরেরা, এই জান্নাতের ভিতরে 70টা বিবি যখন হয়ে যাবে, বুড়া বলতেছে, হুজুর আমার পক্ষে সম্ভব নয়, আমি পারবো না। আল্লাহর নবী বললেন, ও মুরব্বী, শুনো, তুমি যখন জান্নাতের ভিতরে যাবে 16 বছরের টাগরা যুবক হয়ে যাবে, তুমি কিন্তু কালো থাকবে না, ইউসুফ আলাইহিস সালামের মতো চেহারা হয়ে যাবে। ডাক দিয়ে বলে, হুজুর এত দামি ভাবে কি আমার আল্লাহ জান্নাত দিবেন? বলে, হ্যাঁ, একজন জান্নাতি ইউসুফের চাইতে সুন্দর হয়ে আল্লাহর জান্নাতে যাবে। ভাইরা আমার, এইবার বাইজি ডাক দিয়ে বললেন, ও পাদ্রী, তুমি বলো, এটা তোমার জন্য সম্ভব, আমার জন্য সম্ভব? তোমার জন্য সম্ভব, আমার জন্য সম্ভব? বলে, না, কখনো নয়। পাদ্রী, তুমি কি মায়ের পেটে ছিলা? বলে, ছিলাম। পেটে ছিলাম না? আপনি ছিলেন না? আমি জিহাদি ছিলাম। পৃথিবীতে মায়ের জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবিয়তের দায়িত্ব দেয় নাই। কিন্তু পৃথিবীর জমিনে যত নবী এসেছে মার গর্ভে, শুধু আদম আর হাওয়া বাদ দিয়া পৃথিবীর সব মানুষগুলো মার গর্ভে এসেছে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। একটু জোরে বলা যায় কি আল্লাহু আকবার? আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষ,
তুমি তোমার রবের দাসত্ব করার পরে খেদমত করো তোমার মা আর তোমার বাবার দুজনকে, অথবা একজনকে যদি বার্ধক্য অবস্থা পেয়ে যাও, তাদের এমনভাবে কথা বলো তাদের জবান থেকে যেন কখনো উ শব্দটা বের হয়ে না যায়। ও যুবক, আমি পায়ে ধরে বলতে চাই, বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে প্রোগ্রাম করা লাগে। আব্বাজান রে, ও যুবক, তুমি তোমার মারে কষ্ট দিয়েছো, বাবারে কষ্ট দিয়েছো। আমি আমার ছাত্র জীবনীতে তখন কিন্তু বক্তার হলে তেমন বক্তার হই নাই। একদিন হঠাৎ করে মার উপর রেগে গেছি। মার উপর যেই রেগে গেছি, মা কালো মানুষ, আমার সেই তো কালো, কানতে কানতে বাড়ির বাহিরে যায় আমার এক ভাবিরে বলতেছে, এই আনোয়ারকে পেটে ধারণ করে কত কষ্ট করেছি। প্রসব করার পরে আসরের নামাজের পর থেকে বেলা উঠা পর্যন্ত তার দাদি তার নানি পানি পান করতে দিত না। কলিজা রাত্রিতে শুকায় যেত, আমারে পানি পান করতে দিত না, ছেলের কষ্ট হবে। আমি বাহিরে বের হয়ে দেখি মা কাঁদতেছে। মাকে ডাক দিয়ে বললাম, মা, ও মা, তুমি কেন কাঁদো? মা ডাক দিয়ে বলতেছে, বেটা রে, তুই কেন এই কথা বললি? আমি বললাম, মা, জীবনে কোনোদিন এরকম কষ্ট দেয়া দূরে কথা বলবো না। বাবার জানাজার নামাজ পড়ানোর পরে বাবার লাশখানা যখন আমার কাঁধের উপরে দিলেন, কাঁধের উপরে করে লাশখানা নিয়ে আসতেছি, রুমাল দিয়ে মুখটা মুছি। জামাই একদিকে ধরছে, আমার ছেলে একদিকে ধরছে, আমি একদিকে ধরছি, ভগ্নিপতি আর একদিকে ধরছি। ভাইয়ারে আমার, ও বাজান রে আমার, বাবাকে কাঁধে করে নিয়ে যখন কবরে আসলাম, কবরের ভিতরে যখন বাবারে নামায় দিলাম, নামায় দেওয়ার পরে ডাক দিলাম, বাবা, কোনোদিন তোমার সঙ্গে আর দেখা হবে না, রাত্রিতে স্বপ্ন যোগে দেখা হতে পারো নাও পারে। আমি বলতে চাই, আজকের এই মাহফিলের ভিতরে অনেকেই কিন্তু বাবা হারা, অনেকেই মা হারা, অনেকের দাদা হারা, অনেকের দাদি হারা। প্রশ্নের উত্তর দিয়ে চলে যাও আব্বাজান, একটা প্রশ্নের উত্তরও রাখবো না ইনশাআল্লাহ। আমি এমন বক্তা নয় আগামী দিনে দাওয়াতের জন্য থুয়ে যাব। কিন্তু আব্বাজান, কাবা ধরে যখন কেঁদেছিলাম বাবা মার জন্য, কাবা ধরে কেঁদেছিলাম সন্তানের জন্য, এ হাতখানা কাবাতে বারবার স্পর্শ করেছিলাম। মসজিদে নববীতে গিয়া নবী রওজার পাশে দাঁড়াতে দেয় না। হাজী সাহেব থাকলে ভালো জানবেন, ইয়াহাজ মাফি কুল্লু হারাম ইয়ামশি, সামনের দিকে চলে যাও, একটু নবীজির পায়ের দিকে গেলে ওখান থেকে বসে অনেক জায়গা আছে, মানুষ বসে বসে ইবাদত করে। নবীর ওই গ্রিলের মধ্যে হাত দিয়া বারংবার নবীর ডাক দিয়ে বলেছি, নবীজি, আমি মদিনায় আসছি, আমার মতো গুনাহগার আর কেউ নাই। আল্লাহর হাবিবের এই গ্রিলখানা বারবার ধরেছে। আব্বাজান, আজকের এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমার হাতটা পেতে দিলাম, মেহেরবানি করে আসেন। আল্লাহর বান্দার 10,000, 5,000, 2,000, 1,000 করে টাকা, 2-1 মন করে ধান, 2-1 বস্তা করে সিমেন্ট আল্লাহর বান্দারা কে কে দিবেন, আমি ওয়াজ শেষ করে দেব আব্বাজান, ওয়াজ শেষ করে চলে যাব, মেহেরবানি করে বাকি লগতে নেকে দিতে পারবেন। আপনার আল্লাহর বান্দারা আসেন, অতি তাড়াতাড়ি আসেন আব্বাজান, ওয়াজ তো আমার 2.5 ঘন্টা পার হয়ে চলে গেছে। বাপজানের আমার, ওই আপনার বাবা আপনার মা কবরের ভিতরে বসে বসে ওই কবরের ভিতরে শুয়ে ডাক দিয়ে বলতেছে, বেটারে, ও আমার সন্তান, ও আমার ছেলে, আমার কথাটা কেমনে ভুলে গেলি রে বাবা? আমি মা তোদের জন্য নামাজ পড়তে পারি নাই, রাতের অন্ধকারে তুই আমার শরীরে পেশাব করে দিয়েছিস, একদিকে পেশাব করেছিস আর একদিকে রেখেছি, আর একদিকে পেশাব করেছিস আর একদিকে রেখেছি, তারপরে তুই বেটা রে, ও বেটা, তোকে বুকের মধ্যে করে রেখে ঘুমাইছি আমি মা। আমি মা আজকে কবরে, আজকের এই ধাওপাড়া মাদ্রাসায় 2,000, 5,000, 10,000 করে টাকা দান করে মাওলানাদের কাছে বলো, আর তাদের সঙ্গে আমার জন্য একটু হাত তুলে দোয়া করে এসো, আল্লাহ যেন আমার কবরখানা জান্নাতের বাগান বানায়া দেয়। লা ইলাহা। আমি জানি অনেক মায়েরা আছে, নাই আছে, মায়েদের ওখান তো টাকা দিতে হবে। হাঁস বেচলে এবার একটা হাঁসের দাম কত রে? এবারে 700 টাকা, 700 টাকা। তারপর একটা রাজহাঁসের দাম 1,500, 2,000 টাকা। 2টা হাঁসের টাকা দিলে বাপ মায়ের দিয়ে শেষ। আল্লাহর বান্দারা মেহেরবানি করে আসেন আব্বা জান, ওখানে লিখে দেন, বাপজানের আমার, এমন একটা দিন আসবে খালি হাতে চলে যেতে হবে। কারবা লাইগা কান্দরে মন কারবা বাড়ি বান্ধ, নিজের লাইগা কান্দরে মন নিজের বাড়ি বান্ধ।
মাটির নিচে বাড়ি তোমার, মাটির নিচে ঘর, এ দুনিয়ার আপন যারা তারাই হবে পর। আমার আপনার কেউ আপন নয় রে আব্বাজান, কেউ আপন নয়, ছেলেও আপন নয়, মেয়ে নয়, দাদা নয়, দাদি নয়, আত্মস্বজন নয়, শ্বশুর নয়, শ্বশুর শাশুড়ি নয়, পৃথিবীর কেউ আমার আপন নয়, বিবি পর্যন্ত আপন নয় রে আব্বাজান। অন্ধকার কবরে যেদিন ঘুমায় যাবেন, একা একা অন্ধকার কবরে রেখে চলে আসবে আব্বাজান। ছেলে হয়তো কবরে যাবে, মেয়ে হয়তো বা কবরে যাবে, কিন্তু মেয়ে আপনার কবরে যাবে না, ছেলেটা কবরের পাশে গিয়ে দাঁড়ায়া দোয়া করবে। এই জন্য আব্বাজান আসেন, মেহেরবানি করে আল্লাহর বান্দারা খুব তাড়াতাড়ি আসেন আব্বাজান। কি নাম আপনার আব্বাজান?